জীবনের ব্যস্ততায় কখন যে বন্ধুদের সাথে সময় কাটানো দেখা করা বন্ধ হয়ে যায় বোঝাই যায় না। মোটামুটি 4 বছর পর আমরা তিনটে বাড়িতে এবার একসাথে দিওয়ালিতে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমরা তিনটে স্কুল ফ্রেন্ডস, তিনটে ডিফারেন্ট লাইফস আর একটা লং ডিস্টেন্স ট্রায়ো ফ্রেন্ডশিপ। আর এবারে যেহেতু অনেক দিন পর আমরা তিনটে একসাথে বাড়িতে, তাই সবাই মিলে ভাবলাম একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করা যাক। আমরা তিনজন আর আমাদের সাথে ছিল আমাদের আর এক স্কুল ফ্রেন্ড। ডেট 24 অক্টোবর, টাইম সকাল মোটামুটি 9:30, আর আমরা রওনা দিলাম গিরিধারী টেম্পলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অনেক দিনের জমানো গল্প, নাচ, গান সব হচ্ছিল। অনেক দিন পর দেখা হলে যা হয়। বাস এই করতে করতেই সকাল 11:30 অবধি আমরা পৌঁছে গেলাম গিরিধারী টেম্পল। খুব একটা শান্ত পরিবেশ, বইছে ঠান্ডা বাতাস, সাথে ধূপের গন্ধ আর কীর্তনের শব্দ। মন্দিরটা দেখতে যতটা সুন্দর ছিল ঠিক ততটাই সুন্দর ছিল মন্দিরের গার্ডেনটা, আর মাঝখানে ছিল সুন্দর মতো একটা শ্রীকৃষ্ণের মূর্তি। দেখে মনটা ভরে গেছিল। আমি সত্যি জানতাম না আমাদের বাড়ির এতটা পাশে এত সুন্দর একটা মন্দির আছে। মনে তো শুধু একটা কথাই চলছিল, বাইরেরটা দেখতে এতটাই সুন্দর, তাহলে ভেতরটা আরো কত সুন্দর হবে। তাই ভেবেই চললাম মন্দিরের ভেতরের দর্শন করতে। অ্যান্ড সি দ্য রাধাকৃষ্ণের মূর্তি দেখতে এতটাই সুন্দর ছিল যে দেখা মাত্রই যেন আমার হৃদয়টা ওখানে থেমে গেল। জানি না কেন, বাট ইট ইনস্ট্যান্টলি রিমাইন্ডেড মি অফ বৃন্দাবন। সেম কাম অ্যান্ড সেম ডিভাইন এনার্জি। আমাদের ওখানে এতটাই শান্তি লাগছিল যে আমরা 1.5-2 ঘন্টার মতো ওখানে বসেই ছিলাম। আর ওখানের পণ্ডিতজির সাথে অনেক গল্প করেছিলাম, আর সাথে ওনাকে হাম্বলি রিকোয়েস্ট করেছিলাম যদি উনি আমাদের জন্য অ্যাটলিস্ট 1 প্লেট প্রসাদের থালা ম্যানেজ করে দিতে পারে। কারণ মন্দির পৌঁছানোর সাথে সাথেই আমরা প্রসাদের থালাটা বুক করার চেষ্টা করেছিলাম। আনফর্চুনেটলি পাওয়া গেল না, কারণ প্রসাদের জন্য আগেই অনলাইন বুকিং অথবা কল করে বুক করা হয়। যেহেতু ব্যাপারটা আমাদের একদমই জানা ছিল না, তাই ওই রিকোয়েস্টেড পণ্ডিতজি। অ্যান্ড গেস হোয়াট, মিরাকেল সত্যি হয়। একটা জেন্টাল স্মাইলের সাথে তিনি অ্যারেঞ্জ করে দিলেন একটা প্রসাদের থালা। দ্যাট মোমেন্ট ফেল্ট লাইক ব্লেসিংস বিয়ন্ড ওয়ার্ডস। প্রথমে ভগবানের দর্শন, দেন প্রসাদ, একটা কমপ্লিট সাকসেসফুল ডে। চলো তাহলে এবারে একটু শপিং করে নেওয়া যাক। এখানে কিন্তু পুজোর মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আমরাও এখান থেকে টুকটাক কেনাকাটা করেছিলাম, তারপরে দর্শন করতে গেছিলাম শিব মন্দির, দেন গুরু বাবা টেম্পল। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম না কীর্তনের শব্দ শোনা যাচ্ছিল, সেটা কিন্তু এখান থেকেই। ওখানে কিন্তু আরো অনেক টেম্পল ছিল যেগুলো আমরা দর্শন করেছিলাম, যেমনি শ্রীরাম টেম্পল, হনুমানজি টেম্পল, আরো অনেক কিছু। যাই হোক, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। ফেরার পথে আমরা দর্শন করার জন্য গেছিলাম বগরিবাড়ির মহামায়া টেম্পল, তারপর গৌরীপুরের গণেশ টেম্পল। ততক্ষণ অবধি সন্ধ্যা নেমে এসেছিল আর আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, তাই বেশি দেরি না করে রওনা দিলাম বাড়ির পথে। আর মোটামুটি 8টার দিকে আমরা বাড়ি পৌঁছেও গেছিলাম। এটাই ছিল আমাদের একটা ছোট্ট জার্নি। হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।